আপনার তো বয়স হয়েছে। মাস্টারমশাই দেখুন, বাঘে ছাগল এক খাটে জল খাচ্ছে। জল নয়, ঘোল খাচ্ছে, ঘোল। দেশটা একেবারে উচ্ছন্ন হয়ে গেল। এই দেশের কিচ্ছু না 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 না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কেমন আছেন? ভালো। বেড়াতে এসেছিলেন? কিন্তু ভুল করেছি। কেন, কি হলো? ভাই দেখুন না, দেখুন আজকালকার ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখলে গা একবারে ঘিন ঘিন করে ওঠে। কি আর করবেন বলুন, না যেমন দিনকাল পড়েছে সেরকম তো চলতে হবে। কেন বাবু, কি বলে? হ্যাঁ ঠিকই বলেছে। আমার মেয়ে যদি ওইরকম বাঘ ছাগল সেজে প্রেম করতো না, তো পেটি ওর পিঠে চামড়া তুলে দিত। মেয়ে বিয়ে দিয়ে দিন। এটা আমার মেয়ে নি না, বড় হয়েছে, আর বিয়ে ঠিক করে ফেলেছি। কোথায়? ওই তো আপনার বাড়ির সামনেই সীতেশ রায়, ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে সম্বন্ধ করেছি। ও আচ্ছা, চলি। আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, জন্টু জন্টু, ও চলে এসো। মুখোশটা খোলো, আমরা এখন নিরাপদ স্থানে এসে গেছি। খোলো খোলো খোলো, বাঘিনীর সঙ্গে প্রেম করা যায়? কি হবে তোমার সাথে প্রেম করি? কেন, চৌধুরী কথা শুনে বলছে? হ্যাঁ, মিস্টার চৌধুরী আর চটকালের সমস্ত বাবুরা তো তোমার পেছনে একেবারে চোখের মতো লেগে রয়েছে। কি জানি লাস্ট অব্দি কি হবে। কোনো ভয় নেই, দাদা সব জোকের মুখে নুন দিয়েছে, দরকার পড়ে আরো দেবে। কিন্তু এরকম বাঘ আর ছাগল সেজে আর কতদিন চলবে? কি করি বলো তো? কি আর করবে, তুমি আমার বাবার কাছে গিয়ে বলো যে আমি আর বাঘ সেজে থাকতে পারছি না, আর তোমার দাদার কাছে গিয়েও বলো যে তুমি আর ছাগল সেজে থাকতে পারছো না। ঠিক আছে, কালকেই যাবো তোমার বাবার কাছে। চলো। কালই? হ্যাঁ। এই কি হলো? তোমাকে আমি কি বলেছি? হ্যাঁ কি বলেছি? বলেছি না এবার থেকে আমরা একসাথে পাড়ায় ঢুকবো না। তুমি এক কাজ করো, তুমি ওই মালিক পাড়া যেতে দিয়ে ঘুরে। ওই চায়ের দোকানের চ্যাংড়াগুলোর কথা আমি একদম ভুলে গেছি। হ্যাঁ কালকে আসছো? ঠিক আছে, ভুলো না। শোনো, তুমি তোমার মাকে কায়দা করে বলো। ঠিক আছে। ঠিক আছে, দাও। এইখানে আপনার রুগী? আগে হ্যাঁ, মানে আমার রেন্টেড ওয়াইফ। হ্যাঁ, মানে আমার উপপত্নী। উপপত্নী? আগে এই 7 ছেলে মেয়ের বাপ হয়ে আপনি উপপত্নী রেখেছেন? 7 ছেলে মেয়ের বাপ হয়ে যদি গোপ রাখতে পারি, তাহলে একটা উপপত্নী রাখতে পারি না? তাহলেও এই বয়সে? তাতে কি হয়েছে? বাইরেটা আমার বউ, ভেতরটা যুবক। বলি ডাক্তারবাবু, ওই আসুন। হ্যাঁ যাই। আরে হ্যাঁ হ্যাঁ, সীতেশকে সীতেশকে। আগে উনি তো নেই স্যার। হ্যাঁ, বিয়ে? হ্যাঁ বিয়ে, কি শুনতে পাচ্ছেন না? বিয়ে বিয়ে। সীতেশকে বলবেন ও আজ যেন রাত্রে চলে আসে। আচ্ছা স্যার। হ্যাঁ বুঝতে পেরেছেন? আচ্ছা রাখলাম। আচ্ছা স্যার, নমস্কার। এই না, সিস্টার মানে কি? সিস্টার মানে শাশুড়ি। সিস্টার মানে শাশুড়ি? পিতৃকুলি ছেড়ে দিলি? ঠান্ডা মধ্যে বেঞ্চ। এই কাজ করেছিস? হ্যাঁ স্যার। দেখি সিস্টার মানে শাশুড়ি নয়, ভগ্নী। বুঝলি হতো বাবা? মা বাবার পর ভাত খান, মাদার ইজ মাই ফাদার। এই ট্রান্সলেশন হয়েছে? হতভাগা ছুঁচো গর্তপ, খালি খেলা আর খেলা আর আড্ডা আর আড্ডা। তোকে পেটিয়ে লাশ করো। হঠাৎ 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 আরে মশাই, একটা সুসংবাদ নিয়ে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি। কি সংবাদ? আরে কলকাতা থেকে আপনার দাদা আর্জেন্ট কল করেছেন, আপনার আবার বিয়ে। আমার বিয়ে? অথচ আমি কিছুই জানলাম না।
আরে বলে সেইটা জানাতেই তো আমি এসেছি। আপনার দাদা মূল সমস্যার একেবারে অন্তিম সমাধান করে ফেলেছেন। এবার দেখবেন মেয়েদের বাপেরা আপনাকে বিরক্ত করার কোনো ইন্টারেস্টই পাবে না। মশাই আমার মাথাতে তো কিছু আসছে না। ওরকম হয়। আমার বিয়ের খবর শুনে জানেন মশাই, আমার তো মাথাই খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা কিসের বেশি নেশা হয় বলতে পারেন? লিখিরে ওরা তো সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল। বিয়ের খবর শুনে কোথাও আল্লাদের নৃত্য করবেন, তারা নেশার খবর জানতে চাই। হ্যাঁ, স্কচ হুইস্কি, এলএসডি, চোলাই মদ না তারি, কোনটাতে বেশি নেশা হয়? আমার বিবেচনায় বিয়েতে সবচেয়ে বেশি নেশা হয়। আপনি বিয়েটা করে দেখুন না, অন্য নেশা পালাবার পথ পাবে না। আরে মনে শুনুন, ওয়াইফের হ্যাবিট হচ্ছে সবচেয়ে সাংঘাতিক হ্যাবিট। যাকে এসব খবর শুনুন শুনুন মনে হয়, আজকে রাত্রিবেলা সোজা কলকাতায় চলে যান এবং বিয়েটি সেরে ফেলুন। কে আছে? এক কাপ চা পাঠিয়ে দে পুরুত মশাইয়ের জন্য। তার গাড়ি দে। হ্যাঁ গো, তুমি কি চন্দন কাজ এনেছো? বসলে তো কিছুই বেরোচ্ছে না। তাহলে বোধ হয় বটগাছের ডালবাল শুকিয়ে কেটে বিক্রি করেছে। হ্যাঁ, চন্দনে গন্ধ আছে তো? হ্যাঁ আছে। ও তালুই তালুই। কি গো, তুমি ঠাকুরপুকে ফোন করেছিলে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তা এখনো তো আসছে না। কাচু কাচু আসুন পিছু মশাই। আমার পিছু মশাই এসে গেছে। আসুন তো আসুন 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 পিছু মশাই। বসুন, আমি এক্ষুনি আসছি। পৌঁছা কোথায়? হ্যাঁ এক্ষুনি এসে পড়বে। সে কি, সে এখনো আসেনি? আসিবার কখন? 8টার মধ্যেই কাম ছেড়ে ভাড়ি দিব। কটা বাজবে এখন তো? হয় দেখো লোডশেডিং কখন আলো আসবে কে জানে। ওরে নিমাই শুধু মোমবাতি নিয়ে আয়। এটা কিন্তু কি পায়ে একটা লাগলো? কি লাগলো? সুরসুর করছে না হড়হড় করছে? সুসুর করছে। সুরসুর করছে, তাহলে আশীর্বাদে ধান ডুববো। সে কি? আরে তুমি তো আপনি কি করলেন? আচ্ছা ও সাথে ভাড়ি নেবে। আমার এই দামি কেমন যেটা চুপ করুন মশাই। এই মশাই, আপনি এখন এখানে, আপনি কলকাতায় যাননি নাকি? আরে আপনার বিয়ে বিয়ে মালা বদল করে নয়, গলায় দড়ি দিয়ে, মৃত্যুর সঙ্গে। কি ব্যাপার বলুন তো? ওরে বাবা, চোখটা একেবারে টকটকে লাল। চোখ লাল হলে টকটকেই হয়, একটু পরে জল পরে ঝকঝক করে উঠবে। কি হয়েছে, কি হয়েছে? এই যে এই ব্যানার্জিদা, এই বোধহয় সর্বনাশ হয়ে গেল। আমার মনে হচ্ছে রায়ের বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। নাকি? হ্যাঁ, সুইসাইড করে না বসে। মনে হচ্ছে খুব ড্রিঙ্ক করেছে। হতে পারে। আমি যখন নেতাজির সঙ্গে ছিল তখন একটা লোক থেকে সঙ্গে নেতাজি। বাবার কাছে কি ভয়তেও কিছু বলতে পারলে না। এদিকে তোমার দাদাকে এভাবে অপদস্থ করা তোমার মোটেই উচিত হয়নি। এই অনুচিত কাজটা কার জন্য করলাম? তোমার জন্যই তো। তোমার দাদা যার সাথে তোমার বিয়ে ঠিক করেছে, সে মেয়ে হয়তো আমার থেকেও দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, বৌদির পিস্তু দেবো না, আমি তাকে চিনি। স্নো, লিপস্টিক, পাউডার আর লিভিং পাবলিসিটি। আচ্ছা, তোমার মা তোমার বাবাকে কিছু বলেছেন? হ্যাঁ, বাবা তোমার সঙ্গে কিছুতেই বিয়ে দেবেন না। কেন? আমি তো দেখতেও ভালো, ছেলেও ভালো, তাহলে পাল্টি ঘর। আরে দেখ, জাতির প্রশ্ন নয়। তাহলে? বাবা কার কাছে শুনেছে তুমি নাকি চরিত্রহীন, কে যেন ভাঙচি দিয়েছে। বাবা গো বাবা, কি যে করছে। ধ্যাত তেরি, এক একটা করে কথা শুনছি আর বারবার ক্যাবলার মতন শুয়ে পড়ছে। ধ্যাৎ, শুনছো কেন কথায় কথায়? শোনো, যাক একটা কিছু ঠিক তো করতে হবে। হ্যাঁ। এখন তোমার আমার কারোরই মাথার ঠিক নেই, না। বুঝলে? এক কাজ করো, দুপুরে পার্কের ধারে এসো, দুজনে মিলে মাথা ঠান্ডা করে হ্যাঁ। যা কিছু একটা ডিসাইড করতে Good. হবে। গুড, ঠিক আসছো তো? আসবো। ভুল যেন না হয়। হুম। আমি অপেক্ষা করবো। ঠিক আছে। মশাটা ঝাপার বিয়েতে এলো না, কি বদলে গেল না কি? নে, প্রণাম কর। প্রণাম করতে হবে না, না প্রণাম করতে হবে না। দেখো কাঁদছিস কেন? আরে আগে তো হাসির জন্য চটটা চাপড়টা খেতিস, এখন কি কান্নার জন্য খাবি? এই যে হয়েছে কি, কার বিয়ে? এর বিয়ে চাপা। মানে ও আমার বাড়িতে কাজ করতো, মানে আমাদের মেয়েই বলতে পারেন। আচ্ছা আমার ছোট ভাই পূজা মানে শীতেশ, ও এলো না কেন বলুন তো? এটা খুব খারাপ খবর আছে। হ্যাঁ, খারাপ খবর? আপনি একটু যদি আসেন। মানে সীতেশবাবু সারা রাত ড্রিঙ্ক করছেন, আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। হাঁ করে তাকিয়ে আছো কেন? শুনে তো আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমাকে এক্ষুনি একবার আমাদের ওখানে যেতে হবে। কেন? নাহলে ভোটাকে কিছুতেই বাঁচানো যাবে না। সত্যি মাথা খারাপ হয়ে গেল? মাথা নয়, চরিত্র। হ্যাঁ? মোচা আজকাল মালি পাড়ায়, মানে প্রস্টিটিউট কোয়ার্টারে যাচ্ছে। আমার মনে হয় স্যার যে মানে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। চরিত্র মাথা দুটো একসঙ্গে খারাপ হয়ে গেল? কি হবে গো? হ্যাঁ? কি
যেতেই হবে। না যেতে হবে, এখনই যেতে হবে। একটা ট্যাক্সি কোনো জায়গা আমি দেখছি। আমার ট্যাক্সিতে চলুন না। না 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 আজকে তুমি আজকের দিনে না, এটা বলবেন না। আমি চিরকাল আপনার কাছে ট্যাক্সি ড্রাইভার। আপনি আমার এত উপকার করলেন, আপনার এরকম বিপদ। আসুন আসুন।